তো এই ম্যাথটি করার জন্য হচ্ছে আমাদের কিছু বেসিক আইডিয়া থাকা লাগবে, যেমন হচ্ছে কারেন্ট ফ্লো। কারেন্টটা কোন দিক থেকে ফ্লো হয়? কারেন্টটা সবসময় হচ্ছে আমাদের হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো হয়, হাই থেকে লো এর দিকে ফ্লো হবে। তো এই চিত্রটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের এই বিন্দুতে আছে হচ্ছে 6 ভোল্ট, বি বিন্দুতে 3 ভোল্ট এবং আমাদের হচ্ছে সি বিন্দুতে আছে 2 ভোল্ট, এবং আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে হচ্ছে বর্তনীতে ও বিন্দুর বিভব কত, অর্থাৎ এই যে ও বিন্দুটা আছে আমাদের কাছে ও বিন্দুর বিভবটা চাওয়া হয়েছে। তো আমরা হচ্ছে ও বিন্দুর বিভবটা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করতে পারি? ও বিন্দুর বিভবটা নির্ণয় করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে কারেন্টের ডিরেকশনগুলো ধরে নিতে পারি। কিভাবে ধরবো? আমাদের জানা আছে কারেন্ট সবসময় হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। তো আমরা যেহেতু ধরছি, সুতরাং আমরা ধরে নিতে পারি যে কোনো একটা দিক কারেন্টের দিক। যদি সেই দিক না হয় তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, সুতরাং আমরা একটা দিক ধরে নিতে পারি। তো আমরা যদি ধরে নিই কারেন্টটা হচ্ছে এ থেকে ও এর দিকে আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এবং বি থেকে ও এর দিকে ধরলাম এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এবং ও থেকে সি এর দিকে ধরলাম আমরা হচ্ছে I3 প্রবাহিত হচ্ছে। তাহলে এই কারেন্টগুলো যদি প্রবাহিত হয় তাহলে আমরা এখানে দেখেন কিরশফের কারেন্ট লটা অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট লটা কি? এখানে যে কারেন্টগুলো প্রবেশ করতেছে অর্থাৎ I1 প্লাস I2 ইকুয়ালস টু হবে আমাদের যে কারেন্ট বের হচ্ছে অর্থাৎ I3 এর সমান। এখানে হচ্ছে KCL অ্যাপ্লাই করা হলো। আচ্ছা, এটা যদি আমরা লিখি তাহলে এখান থেকে দেখেন আমরা জানি হচ্ছে V ইকুয়ালস টু হচ্ছে IR। সুতরাং আমরা I ইকুয়ালস টু লিখতে পারি V ডিভাইডেড বাই R। এই ভিটা হচ্ছে এখানে বিভব পার্থক্য। সো I1 এর পরিবর্তে দেখেন আমরা এখানে লিখতে পারি I1টা প্রবাহিত হচ্ছে কার মধ্য দিয়ে? 3 ওহমের মধ্য দিয়ে। উচ্চ ভোল্টেজ থেকে কারেন্টটা নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হয়, এবং যেহেতু ভিটা হচ্ছে বিভব পার্থক্য, সুতরাং আমরা 3 ওহমের মধ্য দিয়ে এটা যাচ্ছে বি থেকে ও এর দিকে। আমরা হচ্ছে ও এর বিভবটা তো জানি না, আমরা এটাকে ধরে নিচ্ছি হচ্ছে ও এর বিভবটা ধরে নিচ্ছি V0 ইকুয়ালস টু ভি। সুতরাং আমরা বলতে পারি এই বি আর ও বিন্দুর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 3 মাইনাস ভি ডিভাইডেড বাই এখানে আর এর ভ্যালু হচ্ছে 3। সেমভাবে আমরা I2কে বলতে পারি I2 ইকুয়ালস টু হচ্ছে এখানে I2 আসতেছে হচ্ছে 6 ভোল্ট থেকে ও এর দিকে। সুতরাং বলতে পারি হচ্ছে 6 মাইনাস ভি ডিভাইডেড বাই এখানে রোধের মান হচ্ছে 6। এখন সেমভাবে যদি আমরা I3 নির্ণয় করি, I3টা আসতেছে ও থেকে সি এর দিকে, তাহলে আমরা বলতে পারি এখানে ভি মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই রোধটা হচ্ছে 2 ওহম। সুতরাং আমরা এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলোকে যদি আমরা I1, I2 এবং I3 এর জায়গায় রিপ্লেস করি, আমরা লিখতে পারি এখানে I1 মানে হচ্ছে 3 মাইনাস ভি ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে I2 এর জায়গায় লিখতে পারি 6 মাইনাস ভি ডিভাইডেড বাই 6, এবং I3কে রিপ্লেস করতে পারি ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 2 দ্বারা। সো এরকম যদি আমরা লিখি, আমরা এখন এখান থেকে যদি 6কে লসাগু নেই তাহলে এখানে আসবে হচ্ছে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 মাইনাস 2v প্লাস আসবে 6 মাইনাস ভি ইকুয়ালস টু 2 থাকলো ভি মাইনাস 2। এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 2 ইন্টু 6 মাইনাস 2v প্লাস 6। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আগে যোগ করে দিতে পারি 6 হচ্ছে এখানে 12 এবং মাইনাস 2v মাইনাস ভি মানে হচ্ছে মাইনাস 3v ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তো হচ্ছে আমাদের এই 2 এবং এটা কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে 3। সুতরাং আমরা এখানে লিখতে পারি 12 মাইনাস 3v ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভি মাইনাস 2। তো এখানে হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে 12/3 ইকুয়ালস টু হবে আমাদের 4 মাইনাস 3/3 মানে হচ্ছে ভি ইকুয়ালস টু আসবে ভি মাইনাস 2। এখানে যদি হচ্ছে আমরা জাস্ট সাইডগুলো চেঞ্জ করি 4 প্লাস 2 ইকুয়ালস টু আসবে 2v, এবং এখান থেকে হচ্ছে ভি এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 3 ভোল্ট। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ভি এর ভ্যালুটা পাওয়া গেল এইটা ইকুয়ালস টু আমরা ধরেছিলাম কি V0 ইকুয়ালস টু ভি, অর্থাৎ ও বিন্দুতে যে ভোল্টেজটা, অর্থাৎ V0 ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 3 ভোল্ট। এই ম্যাথটাই হচ্ছে জাস্ট 3 লাইনের ম্যাথ। আমি হচ্ছে জাস্ট একটু
ডিটেলসে ব্রিফলি করা হলো, কারণ দেখা যাচ্ছে হচ্ছে বড় হয়েছে, কিন্তু জাস্ট ম্যাথটাকে হচ্ছে আমরা 3 লাইনে করে ফেলতে পারি। জাস্ট এই লাইনের পরে আমরা হচ্ছে জাস্ট এগুলোকে রিপ্লেস করে দিলে দেন হচ্ছে ক্যালকুলেটারে দিলে এক লাইনে হচ্ছে আমাদের আনসারটা চলে আসে, V0 = 3 ভোল্ট। ধন্যবাদ।